আমি এই গ্রামে বেশ অনেকবার এসেছি পর্যন্ত। তো আজকে আমাদের ৯ নং ওয়ার্ড চাঁদপুরের যে নির্বাচনী যে অফিস, এই অফিসের যে কার্যক্রম শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে, আপনারা মানুষের কাছে কাছে আমাদের বার্তা পৌঁছে দিবেন। আপনারা এখানে যারা যারা আছেন, আপনারা প্রত্যেকজন, আপনাদের কাছে একটাই চাওয়া, আমরা কি করব না করব, তারপরে হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হয়। গতকালও বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। তো যারা হচ্ছে আপনাকে ধমক দিতে আসবে, যারা হচ্ছে আপনাকে বলে যে আমার প্রোগ্রামে কেন আসে বা আমার এনসিপিতে কেন আসে বা শাপলাকলিতে কেন ভোট দিবে, আসলে তারা ভয় থেকেই হচ্ছে ভয় দেখায়। তারা নিজেরা অলরেডি ভয় পেয়ে গেছে। ভয় পায়ে যাওয়ার কারণে তারা এখন আপনাদেরকে ভয় দেখানো শুরু করছে। তারা আর কয়েকদিন ভয় দেখাবে, তারপরে দেখবেন তাদেরকে খুঁজেও পাওয়া যাবে না। তারাই দেখবেন আপনাদের কাছে এসে দুঃখ প্রকাশ করবে যে আসলে ভুল হয়ে গেছে, এখন কিভাবে হচ্ছে আমি হাসনাত আব্দুল্লাহর কাছে যাব। তো তাদের কাছে আসলে তাদের সাথে কোনো ধরনের নেতিবাচক সম্পর্ক বা হচ্ছে নেতিবাচক আচরণ করার কোনো প্রয়োজন নেই। তারা যদি ভয় দেখাইতে আসে সেটা শুনবেন, এক কান দিয়ে ঢুকাবেন আর এক কান দিয়ে বের করে দেবেন। আপনারা কি কাউকে গিয়ে ভয় দেখাইছেন আজকে পর্যন্ত? আজকে দেখাইছেন? কারণ আপনার প্রয়োজন পড়ে নাই ভয় দেখানো। আপনি তাদেরকে আমলে নেওয়ারই দরকার পড়ে নাই। অথচ তারা সারাদিন যতটা নিজের নিয়ে চিন্তা করে, তার চেয়ে বেশি চিন্তা করে আমাদেরকে নিয়ে। আমরা কি করলাম, আমরা কই গেলাম, আমরা কি প্রোগ্রাম করলাম, আমরা কার কাছে গেলাম, কি গণসংযোগ করলাম, তারা এগুলা নিয়ে সারাদিন মধ্যে চিন্তা ভাবনা করে। চাকরি বাকরি ফালাইয়া কোন টিচার নাকি হচ্ছে এখানে ভয় দেখাইতে আসে। যারা ভয় দেখাইতে আসে একদম জাস্ট সামনে নিয়ে আসবে। এখানে ভয় দেখাইতে আসলেই, যে ভয় দেখাইতে আসবে কোনো কিন্তু পরিবার চলে দিবে না। সুন্দর করে চুপ থাকবেন, বলবেন যে আপনার রাজনীতি আপনি করেন, আমার রাজনীতি আমি করতে আসি। আপনারটা কি খাই আমি রাজনীতি করি নাকি? যে ভয় দেখাইতে আসবে তারা কোনোভাবে কোনো ধরনের স্পেস দেবে না। আপনারা আমাদের ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে। আপনারা এখানে যারা আছেন প্রত্যেকেই অন্তত 10 জনের কাছে আমাদের সালাম পৌঁছে দিবেন। প্রত্যেক দিন অন্তত 10 জন, নিজের পরিবার, আত্মীয় স্বজন, নিজের বাড়ি, মহল্লা, আমরা যদি এটার দায়িত্ব নেই, প্রত্যেকে যদি এটার দায়িত্ব নেই, এটা কিন্তু হয়েছে নাকি নিজের কাজটা যথাযথভাবে শেষ করার নামই হচ্ছে দেশপ্রেম। মানে দেশপ্রেম আর আলাদা বলতে কিছুই নেই। নিজের কাজটা, যে কাজটা আপনার দায়িত্ব, এটাকে যথাযথভাবে শেষ করতে পারলে দেশপ্রেম। ঠিক একইভাবে আমার জন্য কাজ করা, আপনি যখন আপনার পরিবারের দায়িত্ব নিচ্ছেন, আপনার ভদ্রা বুঝেন তো, ভদ্রাটার দায়িত্ব নেই। প্রত্যেকটা মানুষ যদি তার নিজের ভদ্রার দায়িত্ব নেয়, সেটাই তো আমার আর যথেষ্ট। আপনার এখানে বাড়ি হয়ে আপনার দরকার নেই ভালির গিয়ে দায়িত্ব নাও। আপনার নিজের ঘরটা, নিজের আত্মীয় স্বজন, নিজের বাড়ি, বাইরের কেন্দ্রে বাইরের বাড়ি কি হয়েছে আপনার দেখার কোনো দরকার নেই।